ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ফাররা ইয়াফিরু, ভেগে যাওয়া। আল্লাহ পাক কুরআনুল কারীমে প্রথমে ভাইয়ের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন ভাই বড় দন, রক্তের ভাজন। পৃথিবীর সবাই সবাইকে ছিন্ন করতে পারে, কিন্তু আপন ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে পারে। কিন্তু হাসরের ময়দানে আপন ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা পালিয়ে যাবে। ফাররা ইয়াফিরু, ভেগে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রিয়তমা স্ত্রী সেদিন পালিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, হামিম শব্দের দুই অর্থ, একটা হলো গরম পানি, আরেকটা হলো অন্তরঙ্গ বন্ধু। যেই কথা বিবির কাছে মায়ের কাছে বলা যায় না, যে বন্ধুর কাছে বলা যায় তাকে বলা হয় হামিম। এখানে তরজমা হবে হামিম মানে অন্তরঙ্গ বন্ধু। ইউবাশশারুনাহুম, অন্তরঙ্গ বন্ধুর চোখে চোখ পড়বে, বন্ধু বলবে। দুনিয়াতে বন্ধু বলে কোনো শব্দই ছিল না। আল্লাহু আকবার। সেই কঠিন দিলে আমার নবী বলেন আল্লাহ হবেন বিচারক, আর তিন শ্রেণীর মানুষ হবে উকিল। সুবহানাল্লাহ। জানতে মনে চাইনি উকিল কারা কারা? আর একটু জোরে বলেন, জানতে মনে চায়? মা দাঁড়াবে না, বাবা দাঁড়াবে না, বন্ধু দাঁড়াবে না, আপনজন কেউ দাঁড়াবে না। আমার সহায় সম্পত্তি কোনো কিছু আমার পাশে আসবে না। নবী বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হবেন বিচারক। আমার আল্লাহ তিনার কুরসিটাকে 8 জন ফেরেশতার কাঁধে দিয়ে আরাফার ময়দানে আমার আল্লাহ জমিন অবতীর্ণ হয়ে কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে পাহারাদার হবেন। সাগর মহাসাগরের পানিগুলোকে শুকিয়ে আমার আল্লাহ পাহাড় পর্বত নদী নালা পুরাটাকে একটা সমতল ময়দান বানিয়ে কোটি কোটি মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। তিন শ্রেণীর মানুষ সেদিন হবে উকিল, আমার আল্লাহ হবেন জজ বিচারক, আর কোটি কোটি নাফরমান হবে আসামি। সেই তিন শ্রেণীর মানুষ কারা? নবী বলেন আল আম্বিয়া, 1 নম্বর নবী রাসূলগণ সুপারিশ করবেন উম্মতের জন্য। সুম্মাল উলামা, 2 নম্বর হলো কাবিলের বাজার মাদ্রাসার এই সমস্ত কোরআনে হাফেজগুলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো সুম্মাল উলামা। তবে শুধু আলেম হলেই হবে না। গিয়াসউদ্দিন তাহিরি আমার বাসার পাশে, তার মতো ডিজে আলেম হলে হবে না। বলেন ঠিক না বেটে? এরা হলো দরবারি আলেম, যারা হককে হক বলে, সত্যকে সত্য বলে। যারা দরবারি মৌলবী, তারা হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে না। যারা কোরআনের বিধানকে মানে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, বাতিলের সামনে যারা মাথা নত করে না, এই সমস্ত হক্কানি আলেম, কোরআনে হাফেজ, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহ বলবেন তুই কি বলবি বল। সে সুপারিশ করবে, আল্লাহ বলবেন আজকে তুই যার ব্যাপারে কথা বলবে আমি তোর খাতিরে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন নবীর সুপারিশ চাই কি চাই না? উলামায়ে কেরামের সুপারিশ চাই কি চায় না? এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলা চলে বান্দার চোখের পানি দ্বারা। বলেন কি দ্বারা? আর একটু জোরে বলেন কি দ্বারা? আমাদের কওমি মাদ্রাসাগুলো চলে চোখের পানি দ্বারা। আমাদের কওমি মাদ্রাসার ছোট্ট ছোট্ট 7 বছরের বাচ্চা, আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত কিতাব অবতীর্ণ করেছি, তাওরাত আল্লাহ বলেন আমি দায়িত্ব নেই নাই হেফাজতের। জাবুর আল্লাহ বলেন দায়িত্ব নেই নাই হেফাজতের। ইনজিল আল্লাহ বলেন সংরক্ষণ করার দায়িত্ব নেই নাই। হ্যাঁ নবী, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিলাম। কিভাবে নিলাম? মিউজিয়ামের ভিতরে, জাদুঘরের ভিতরে রেখে নেই নাই। আল্লাহ বলেন আপনার উম্মতের 5 বছর 6 বছরের কুচি কুচি বাচ্চাগুলা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার কোরআন তেলাওয়াত করবে। লৌহে মাহফুজের সাথে 5 বছরের ছোট্ট বাচ্চার সিনাটাকে আমার আল্লাহ কানেক্ট করে দেন। বাচ্চার সিনা কাটলে একটা শব্দ হলে পাবেন না, কিন্তু বাচ্চার সিনার ভিতরে 6666টা আয়াত নূরের কলম দিয়ে বসিয়ে দেন কে? আর একটু জুড়ে বলেন। সমগ্র পৃথিবীর কাফের আর বেঈমান কোরআনের কপিগুলাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আল্লাহ বলেন কিছু আসে যায় না। সমগ্র পৃথিবীর নাস্তিকেরা পৃথিবীর কোটি কোটি কোরআনের কপি যদি প্রশান্ত মহাসাগরের পানিতে ফেলে ডুবিয়ে দেন, আল্লাহ বলেন কিছু আসে যায় না। এই কাবিলের মাদ্রাসার 7 বছরের কোরআনের এতিম যে বাচ্চাটাকে নিয়ে
রাইটারগণ সাদা কাগজ নিয়ে বসবেন, বাচ্চাটাকে বলবেন বাবা বিসমিল্লাহ থেকে তেলাওয়াত আরম্ভ করো। ছোট্ট বাচ্চা বিসমিল্লাহর বা থেকে তেলাওয়াত করবে। পৃথিবীর লেখকগণ সাদা কাগজে লিখতে থাকবেন, লিখতে 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 বাচ্চার সিনা থেকে টেনে বের করে 114টা সূরা, 6666টি আয়াতে কারিমা, 14টি রুকু এবং বাচ্চাটার সিনা থেকে 30টি পারা সাদা কলমে লিখে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আবার পৃথিবীতে ছড়িয়ে দিবেন। আল্লাহ বলেন ছোট্ট বাচ্চার সিনাটাই হলো আমি মালিকের লৌহে মাহফুজের একটা দ্বিতীয় নকশা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো চলে আমার আর আপনার গাম জড়ানো 1 টাকা 2 টাকা দিয়ে, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন গোলাম তুমি এসেছিলে মায়ের হাত থেকে নাঙ্গা বদনে, আমি আল্লাহ তোমার বদনের উলঙ্গপনা ঢাকার ব্যবস্থা করলাম। তুমি এসেছিলে বস্ত্রহীন, বস্ত্র দিলাম। তুমি এসেছিলে অন্নহীন, তোমার খাবার দিলাম। তুমি এসেছিলে বাসস্থানহীন, বাসস্থান দিলাম। তুমি এসেছিলে ইজ্জত সম্মান ছিল না, আমি তোমার দেহের ভিতরে কোয়ালিটি দিলাম, সামাজিকভাবে তোমার মর্যাদা দিলাম, বংশ দিলাম, সব দিলাম। তোমাকে টাকা দিলাম আমি আল্লাহ। তবে শুনো, টাকা পাওয়ার পরে তুমি গোলাম, আমি আল্লাহই হলাম ধনী। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম বাচ্চার বাচ্চা, তোমরা হলে গোলামের ছেলে, গোলাম ফকির। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত হলো উপরে, আমি হলাম দাতা, তোমাদের হাত হলো নিচে, তোমরা হলে গ্রহিতা। কথাটা কার? বলেন আমরা দাতা না গ্রহিতা? বলেন আমাদের হাত উপরে না নিচে? উপরে কার হাত? আর একটু জোরে বলেন উপরে কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন আমি দাতা, আমার হাত উপরে, তোমরা গোলাম, তোমাদের হাত নিচে। তবে শুনো, আমার কোরআনের জন্য আমার দেওয়া টাকা থেকে তুমি যদি 1 টাকা দাও, আর তুমি 1 টাকাকে আমি হাসরের ময়দানে 1 যদি দেই, তাহলে গোলাম আর মুনিবের মাঝখানে কোনো পার্থক্য থাকে না। তুমিও 1 দিলা গোলাম হয়ে, আমি বাদশা হয়ে তোমাকে 1-এর বদলতে হাসরে যদি 1 দেই, তাহলে আমার ইজ্জত থাকে না। তুমি আমাকে দিবা 1, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুমি গোলাম হয়ে আমার টাকা আমাকে যদি 1 দাও, আমি বাদশা হয়ে 1-এর আমি আল্লাহ 10 দিব। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ বলেন তারপরও তোমার আমল নামার ভিতরে পাপ বেশি নেক কম, 10 দেওয়ার পরও দেখবো তোমার আমল নামায় গুনাহ বেশি নেকি কম, আমি আল্লাহ 10 রাখবো না, আমি আল্লাহ 700 দিব। সুবহানাল্লাহ। কম। তারপরও তুমি জান্নাতে যাওয়ার ফাইসালা হবে না, গুনাহই বেশি। বাজার করতে গিয়ে মিথ্যা বলেছো, গুনাহ। দোকানে চা খাইতে গিয়ে গীবত করেছো, গুনাহ। জমিনের মধ্যে ধান রোপণ করতে গিয়ে লাইলের নিচ দিয়ে লাঠি দিয়ে গুতা দিয়ে উঁচা জমিনের পানি চাইরা নিচে জমিনে আনছে। হাজি সাহেব জিজ্ঞেস করলো কাকরায় গর্ত করছে। কি করছে? কাকরা। আমার কথা বুঝিনি আপনারা? ওই যে উঁচা জমিনের মাটি, আল্লাহ বলেন গোপন পাপ করছো, গুনাহ আমলে ফাল্লাই নেকি কম। বান্দারে হাজারো গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে জান্নাতে নিতে চাই। তুমি যে 1 দিয়েছিলে, এখন আমি 7 লক্ষ দেব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তারপরও যদি না হয়, আমার কোরআনের ভালোবাসার কারণে আমার দেওয়া টাকা থেকে গাম জড়ানো যে ব্যক্তি 1টি টাকা আমাকে হাওলাত দিবে, কর্জ দিবে, আল্লাহ বলেন তুমি যতক্ষণ জান্নাতে না যাবে, আমি আল্লাহ কোরআনের খাতিরে তোমাকে দিতেই থাকবো, তারপরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বান্দা মারা যাওয়ার পরে সমস্ত ইবাদতের দরজা বন্ধ। বলেন ইবাদতের দরজা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। সমস্ত ইবাদতের দরজা বন্ধ। 3টা দরজা খোদা, এর ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। কাবিলের মাদ্রাসায় 1টা টাকা দান করেছেন, আপনার কাবিলের মাদ্রাসায় 1টি টাকা 1টি লুকমা 1টি বাচ্চা খেয়ে হাফেজে কোরআন হয়েছে, মারা যাবেন। এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত চলবে। আপনি এলেম রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত চলবে। একটা নেককার সন্তান রেখে গেলেন, অথবা অপরের ছেলেকে 2 লুকমা খাবার খাইয়ে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করে রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত কবরে চলবে। বলেন আমরা সদকায়ে জারিয়ার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরেকটু বলে চাই কি চাই না? নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কালামকে ভালোবাসবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দুশ্মনী করবে না। উম্মত, যেদিন তুই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে গামতে গামতে কলিজা ফেটে যাবে, আমি রহমতের নবী যেই কোরআনের জন্য তাইফে দান
গায়ে থেকে রক্ত জড়াইলাম, উহুদের প্রান্তরে আমি দান দান শহীদ করলাম, যে কোরআনের জন্য বাবার মাতৃভিটা মক্কা ছেড়ে মদিনাতে গেলাম, এই কোরআনের জন্য যারা টাকা পয়সা দিয়ে ভালোবাসবে, নবী বলেন আমি নবী হাউজে কাউসারের পানি নিয়ে উম্মত তোর জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। মুসলিমের বর্ণনা কেমন পানি? নবী বলেন মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, আমার হাতের হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা, ও আহলা মিনাল আসল, হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতো মিষ্টি, ও রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির ঘ্রাণ হবে মেশক আম্বরের চাইতো বেশি, ও আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, আকাশের তারকা যেমন গণনা করা যায় না, চতুর্দিকে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তারকারাজির নেই, স্বর্ণ রূপার পানপাত্র থাকবে। আবু বকর, উমর ও উসমান পানি উঠিয়ে দিবে। নবী বলেন মান শারিবা মিনহু শারবা, যেই উম্মত আমার হাতে একটু পানি পান করবে, লাম ইয়াজমা বাদা আবাদা, উম্মতরে আমি ঘোষণা দিলাম তোর আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই নবীর হাতে পানির চাই কি চায় না? দুইটা হাত উঠে বলেন নারে তাকবীর। সেই জন্য হাত নামান। সম্মানিত হাজিরিন, এই হাদিসের একটা ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর উম্মত উপস্থিত, মুদা নবীর উম্মত উপস্থিত, কোটি কোটি নবী রাসূলের উম্মত উপস্থিত, আপনি চিনলেই তো আমাকে পানি পান করাবে। আপনি ইন্তেকালের হাজার হাজার বছর পর আপনার উম্মত দুনিয়াতে আসবে। গাইবান্দার বাবারা, আমরা দুনিয়াতে আছি, নবী দুনিয়াতে চলে গেলেন ১৫০০ বছর পূর্বে। ১৫০০ বছর আগে আমার রাসূলের ইন্তেকাল হয়েছে। আপনিও নবীকে দেখেন নাই, আমিও দেখি নাই। জমিন যমুনাটা বহুত দূর। আমার নবীর দেশে আমার জন্ম হয় নাই। আমার নবীর বাসার সাথে আমরা বাঙালি, বাসার মিল নাই, কিন্তু নবী কামলেওয়ালারে বড় ভালোবাসি। নবীর এই কোরআন, আল্লাহর কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে, আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, চিনবেন কিভাবে? আতারিফুনা ইয়াউমা ইজিন, আপনি কি চিনতে পারবেন সেই কঠিন দিন আপনার উম্মত? নবী বলেন ক্বালা নাআম। মুসলিমের বর্ণনা, হাত চিনবো। নবী গো চিনবেন কিভাবে? আল্লাহ নবী জবাব দিলেন তরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, আমার উম্মত এই কোরআনকে ভালোবাসা, আমার উম্মত সকালবেলা 4 ফরজে উজু করবে, প্রথম চেহারা ধৌত করবে, তারপরে হাতের কুনু ধৌত করবে, তারপরে মাথা মাসে করবে, তারপরে পায়ের টাকনু ধৌত করবে। তার অঙ্গে প্রত্যঙ্গে যেখানে দৈনিক 5 বার উজুর পানি লাগবে, হতে পারে তার চেহারা কালো, হতে পারে তার নাক মোটা, হতে পারে তার ঠুট মোটা, হতে পারে সে নিগ্রু গুলামের ছেলে গুলাম। তরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, উম্মতের যেই জায়গায় উজুর পানি লাগবে তার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। আমার গুনাহগার উম্মতের কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে বড় সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ। আমি চিনে ফেলবো এটাই আমার উম্মত, আমার উম্মতের বৈশিষ্ট্য। কারণ তারা নামাজি ছিল, তারা কোরআনকে ভালোবেসেছে, নিজের ঘাম জড়ানো একটা টাকা দিয়ে আল্লাহর কালামকে প্রচার প্রসার করার জন্য ব্যবস্থা করেছে। যেই কালামের জন্য আমি নবীর দেহ থেকে তায়েফের কাফেরারা 3 কোনা বিশিষ্ট পাথর দিয়ে আমার দেহ থেকে রক্ত জড়িয়েছে। মক্কার কাফেরারা গুল পাথর দিয়ে নবীকে আঘাত করে নাই, সিরাতের কিতাবে আছে। পাথর বিভিন্ন প্রকারের, যেটা গুল হয়, গুল পাথর দিয়ে যদি কাউকে আঘাত করেন মাংসটা থেতলে যায়, রক্ত বের হয় না। কিন্তু আমার নবীকে যে পাথর দিয়ে আঘাত করতেন, পাথরগুলা ছিল কাটা বিশিষ্ট, 3 কোনা বিশিষ্ট, যেন আমার নবীর দেহের চামড়া কেটে যেন রক্ত বের হয়। আমার নবীর গায়ের মধ্যে পাথরে আঘাত লাগার পরে দেহ কেটে রক্ত বের হতে। নবী বলেন রক্ত জড়িয়েছি কোরআনের জন্য। এই কোরআনকে যারা ভালোবেসে গাম জড়ানো একটা টাকা দিয়ে আমি আল্লাহর রাসূল আর আল্লাহকে সাহায্য করবে, দুনিয়ার কেউ যদি হাসরের ময়দানে তোমাকে সাহায্য না করে, আমি নবী উম্মত তরে রেখে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। গুনাহগার মানুষকে আমার আল্লাহ জাহান্নামের 19 জন ফেরেশতার সর্দার মালিকের হাতে দিবেন, 70,000 শিকল পরিয়ে অন্যান্য নবীর উম্মতকে নিয়ে যাবে। কিন্তু নবী মুহাম্মদের উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ হবে, আমার নবী সামনে দাঁড়িয়ে বলবে মালিক তার আমলনামা আমার সামনে আবার ওজন করে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বললেন।
আল্লাহ বলবেন বন্ধুওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি লজ্জিত করব না। আপনার গুনাহগার উম্মতের পাপ বেশি, তাদের নেকি কম, তাদের আমলনামা দেখলে আপনি নিজে লজ্জা পাবেন। নবী বলেন আনতা রব্বুল আলামিন আনা রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার সাগর, আমি মায়ার সাগর। দুইজন প্রেমময় ব্যক্তির মাঝখান থেকে গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, সেটা বরদাস্ত হয় না। আল্লাহু আকবার বলে। আমার উম্মতের হিসাব আমার সামনে নেন, আমি নবী দেখতে চাই। আল্লাহ বলেন বন্ধু আপনি তো লজ্জা পাবেন। আমার নবী বলেন আল্লাহ দেখাও না। আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম লজ্জিত করব না, গোটা হাসরের ময়দানের বিচার করব প্রকাশ্যে। আপনি বন্ধু মুহাম্মদের উম্মতের বিচার করব পর্দা টাঙিয়ে, পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনকে ভালোবাসতে চাই কি চায় না। আমি আর সামনে দিকে যাব না, আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন এমন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর? এই কাবিলের বাড়ির মাদ্রাসা, যেখান থেকে শত শত আলেম ওলামা বের হচ্ছে, 13 জন ছাত্র পাগড়ি পেয়েছে, তাদের মুখে এক লুকমা খাবারের জন্যে, এই মাদ্রাসার জন্যে, মাদ্রাসার উন্নয়ন কল্পে মাদ্রাসার ব্যয় অনেক। আমি 1,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা মায়ের নামে, বাবার নামে, আল্লাহ রসুলের জন্যে, আমি কোরআনের সুপারিশের জন্যে আমি দান করব, নগদ অথবা বাকি। কে আছেন আল্লাহর বান্দা? গভীর রজনীতে, রাত প্রায় 1:30 বাজে, আপনারা মহাব্বত নিয়ে বসে আছেন। আমারও মন অনেক চাচ্ছে কথা বলার জন্য, সময় নাই। যদি আমি আগে বসতে পারতাম, মন ভরে তাফসির করতাম। কে আছেন? একটু নাম লেখেন। মাঝখানে একজন দাঁড়ান একটু সাহায্য করতে। কেউ মাহরুম হবেন না। নুজুলে রহমতের সময় আল্লাহর রহমত গভীর রাত্রে বর্ষিত হয়। যে একজন মাঝখানে একজন যান, তাহলে একটু সাহায্য হবে। অনেক মা বোনেরা আসছেন। বাবা কেউ উঠবেন না, আপনাদের হাতে পায়ে ধরে এই সুন্দর মজলিসটাকে আপনারা নষ্ট করবেন না অল্প সময়। অনেক মা বোনেরা হয়তো থাকতে পারেন, আমার আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা পশিদা মানবেন, স্বামী শ্বশুরের সেবা করবেন, রমজান মাসে রোজা রাখবেন, নিজেরা সন্তানদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠাবেন, বাচ্চাদেরকে রুজিং রাখবেন। আর কে আছেন একটু নামগুলা লিখিয়ে দেন, আমরা কেউ মাহরুম না হই। 500 টাকা, 1000 টাকা নগদ কারা আছেন একটু দাঁড়ান, ইনশাল্লাহ পৌঁছে দেন, আমার কাছে দোয়া করে দিবেন। নগদ দেওয়ার মতো কে আছে? একটু যান, ওইদিকে যান। আর কিছু ছাত্র যান, বড় ছাত্র কে আছো একটু পিছনে যাও। যারা বাবারা কেউ যাবেন না, দোয়া করে আমরা যাব। বড় ছাত্র যারা আছে তোমরা একটু যাও। বাবা কেউ মাহরুম হবেন না। মা জনম দুঃখিনী অন্ধকার কবরে মায়ের নামে 1000 টাকা, বাবার নামে 500 টাকা, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা 1000 টাকা মাদ্রাসায় দেন। কেউ আমরা মাহরুম না হয়ে একটু নামগুলা লিখিয়ে দেন। কে আছেন ডানে বামে স্টেজে আমার সামনে? কে আছেন 2000 টাকা দেওয়ার মতো? কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? একটু হাত উঠান, আমরা কেউ মাহরুম না হই। একটি মাহফিল করতে গেলে বিশাল খরচের একটা ব্যাপার আছে। কে আছেন সম্মানিত হাজিরিন? সদকায়ে জারিয়া 1000 টাকা, 2000 টাকা, আমরা কেউ মাহরুম না হই। ইনশাল্লাহ 1000 কোটি টাকার আল্লাহ বরকত দান করবেন। কে আছেন কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে? এই মাদ্রাসার ছাত্রগুলার হইল আল্লাহ রসুলের মেহমান। তাদের সম্মানে আমার নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। জি একটা বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে। কে আছেন আব্বা জান নগদ দেওয়ার মতো? বা বাকিতে একটু লিখিয়ে দেন। নিজের মা বাবা, নিজের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আল্লাহ বরকত দান করবেন ইনশাল্লাহ। আমার আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহ দন দিয়ে অনেক সময় মনের পরীক্ষা করে। এমন কে আছেন যে হুজুর আমি 2000, 1000 টাকা আমি দিব? নামগুলো একটু লিখিয়ে ফেলেন, সময় সুযোগে দিয়ে দিবেন। যারা নগদ আনছে আপনারা নগদ পৌঁছিয়ে দেন। হুজুর মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেলে কয়েকজন ছাত্র যদি যাইতো, ছোট ছাত্র, তোমরা রুমাল নিয়ে যাও। অনেক মা বোনেরা জলসাতে আসার সময় শাড়ির আঁচলে বেঁধে টাকা নিয়ে আসে। কি বলেন? আসে না? অনেক মা বোনেরা আসেন, আম্মা জানেরা। জি কে? যে সম্মানিত সহসভাপতি সাহেব, তিনি কিছু টাকা দিয়েছেন। মা বোনদের প্যান্ডেলে আমি বলবো, ছাত্ররা যারা আছো তোমরা যাও, আম্মা জানেরা কেউ মাহরুম হবেন না, আপনারা সকলেই দিবেন। জি জনাব আতর সাহেব, তিনি আচ্ছা ঠিক আছে, আমার এক বড় ভাই 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। জি দাও।
যে আরেকটি বাচ্চা এখানে কিছু টাকা দিয়েছেন, পৌঁছিয়েছেন। আব্বাজান কেউ মাহরুম হবেন না। নুজুলে রহমতের সময় গভীর রজনীতে আমার আল্লাহ রহমত বর্ষণ করেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি অনেক দূর থেকে আসছি, আমি দোয়া করব আপনাদের সকলকে নিয়ে, কেউ দোয়া না করে যাবেন না। বছর একবার একটা মাহফিল হয়, মা বাবা আমাদের দিকে তাকিয়ে আছে। মা বাবা বলবে, বাচ্চারে উলামায়ে কেরাম আসছিল, তোর এত বড় কপাল পোড়া, তুই একটু দোয়াও করতে পারলি না। কে? জি, জনাব আতাউর রহমান সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন। জি সম্মানিত হাজিরিন, কেউ মাহরুম হবেন না। কালকে আর আপনাকে বলা হবে না, কালকে আর আপনার কাছে চাবো না, আমি আসবো না ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাকে বলার জন্য। এত সুন্দর একটি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমি তো সারা দেশে ঘুরি, কিন্তু একটি গ্রাম্য দেশের ভিতরে এত সুন্দর পরিবেশ, একটি মাদ্রাসা আপনারাই তো দেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সাহায্য নিয়েই তো চলে। সেই জন্য আব্বাজান, আজকে কেউ মাহরুম হবেন না। আরো কারা কারা নাম লিখিয়ে দেন, নিয়ত করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ আমার আল্লাহ বরকত দান করবেন। অসুখ বিসুখ হাজারো বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবেন ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর ঘর, রাসূলের ঘর, মসজিদ, মাদ্রাসা, ছাত্র, কোরআনে হাফেজদের জন্য আরেকজন কিছু টাকা দিয়েছেন। মা বোনদের এখানে গিয়েছি কিনা, আমার আম্মা জান যারা আছেন আপনারা সকলে একটু সাহায্য করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাস সামনে আগত, বলেন সামনে কোন মাস? সকলে বলেন কোন মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে এক দান করলে আল্লাহ একের বদলে 70 দেন। মাদ্রাসার সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, খেয়াল রাখবেন, অঙ্গাঙ্গিকভাবে মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। পকেটে একটু হাত দেন, ছাত্র একটু রুমাল নিয়ে বের হও, রুমাল নিয়ে একটু বের হও, একটু পকেটে হাত দেন, যে যতটুকু পারেন ইনশাল্লাহ রুমালে দিয়ে দেন। কে দিয়েছেন? আচ্ছা, মায়ের জন্য, যে আমার এক ভাই তিনার মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আরেকজন 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে সকলে একটু ভেগ নিয়ে বের হও, বাবা যে পকেটে হাত দেন, যে যতটুক পারেন পকেটে একটু হাত দেন, মাহরুম হবেন না আপনারা। একটু আমাদের ছেলেরা যাচ্ছে, তাদের ব্যাগে আপনারা দিয়ে দেন। আর কেহ আছেন যে মহিলাদের এখানে আমাদের ছেলেরা যাচ্ছে, আমার আম্মা জান যারা আছেন, আপনারা কেউ মাহরুম হবেন না। যে যতটুক পারেন আপনারা ছাত্রদের ব্যাগের মধ্যে আপনারা পৌঁছিয়ে দেন। আপনাদের দানের হাতকে একটু প্রসারিত করুন। সম্মানিত হাজিরিন, দান করলে সম্পদ কমে না, যারা দান করে না তাদের সম্পদ কমে যায়, বরকতহীন হয়ে যায়। সম্পদ থেকে দান করলে আমার আল্লাহ বরকত দেন, বরকতের মালিক আমার আল্লাহ। সেই জন্য দান করবেন। কখনো যদি কেউ আল্লাহর নামে কারো কাছে চায়, হাত ফেরত দিবেন না। শুধু মাদ্রাসা বলে নয়, কখনোই না। মানুষ যদি আল্লাহর হস্তে কিছু চায়, মানুষের সামনে হাত বটে নিবেন না, প্রসারিত করবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আপনি যে সম্পদ উপার্জন করলেন, নিজে যদি দান না করে রেখে চলে যান, সন্তান যদি মানুষ হয়, হয়তো হুজুর ডেকে নিয়ে মসজিদ মাদ্রাসায় দিবে, দোয়া পড়াবে। আর যদি সন্তান মানুষ না হয়, সন্তানের জন্য সম্পদ জোগাড় করে যান, তাহলে সম্পদ বিক্রি করে লাল পানি খাবে, কথা মনে রাখবেন। সেই জন্য নিজের রক্ত জড়ানো টাকা নিজে জীবদ্দশায় দান করে যান, বরকত দিবেন আল্লাহ। যে আমার এক ভাই ওনার আম্মা আব্বার জন্য 200 টাকা দান করেছেন, আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে, বলেন আমিন। আরে মা বাপ থাকলে আমরা কত খানা পিনা, কত কিছু খাওয়াইতাম। এখন মা নাই, বাপ নাই, হাত ভরে টাকা রুজি করেন, চাইলেও খাওয়াতে পারেন না। সেই জন্য কখন দান করবেন মাদ্রাসায়, যে আমি আমার মার পিছনে খরচ করতাম, আমি একটা ছাত্রের পিছনে দিচ্ছি আমার আম্মার জন্য। হাদিসের মধ্যে আছে, কোনো সন্তান যদি 1টি টাকা কোথাও দেয়, তার মার কবরে পৌঁছালে আমার আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করেন, অথবা পজিশন বাড়িয়ে দেন। তখন মা বাবা বলে, আল্লাহ আমি তো ইবাদত করি নাই, আপনি আমার মর্যাদা কেন দিলেন? আল্লাহ বলেন, তোমার নেককার সন্তান আমার রাস্তায় দান করেছে, তার বিনিময়ে তোমার পজিশন বাড়িয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, দান করবেন মা বাবা। জি, কয়েকজনে মিলে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা দিয়েছে, সকলে বলে মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আব্বা জানরা, মাদ্রাসাটার সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এটা হলো এই এলাকার জন্য রহমত। এই ছাত্রগুলা যে রাস্তা দিয়ে হাঁটে, এই ছাত্রগুলা যে তেলাওয়াত করে, কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। সেই জন্য আসুন আমরা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার এতটুক পড়লে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফটা বাবা সব সময় পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মা বোনেরা আসছেন, সেই জন্য যাদের ঘরে মা বাবা আছে খেদমত করবেন। যাদের আম্মা আব্বা ইন্তেকাল করেছে, বিশেষ করে রমজান আসতেছে, জুমার দিনে আম্মা আব্বার কবর জিয়ারতে যাবেন, আম্মা আব্বার নামে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবেন। মা বোনেরা আছেন, আপনারা কোরআন শরীফ খতম নিবেন রমজান মাস। যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন তাহলে আপনারা তসবিহ খতম নিবেন। উজু করে কোরআনটাকে সামনে নিয়ে বসে হাত বুলালে ওটার ভিতরে সওয়াব আছে। বাবা জানেরা নফল নামাজ পড়বেন। মাদ্রাসার ছাত্রদেরকে ইফতার করানোর জন্য চেষ্টা করবেন। রমজান মাসে 10 কেজি মুড়ি কিনে দিয়ে যান, রমজান মাসে 5 কেজি খিজুর কিনে দিয়ে যান, রমজান মাসে 1 বস্তা ছোলা বাদা কিনে দিয়ে যান। আপনার এই টাকা দিয়ে একটা খুরমা দিয়ে খিজুর দিয়ে এতিম অসহায় বাচ্চাগুলা ইফতারি করবে। এই বাচ্চাগুলা রোজা রেখে যতটা সওয়াব পাবে, আপনার হাতে 1 ডুব পানি পান করানোর কারণে আপনার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আব্বা জানালা লক্ষ্য রাখবেন। আচ্ছা, কেউ কোনো কথা বলবেন? মাহফিল কমিটি আর কোনো কথা আছে? কোনো কথা নাই না? আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আরশের মালিক, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখিরি মুনাজাত। আল্লাহ ঘড়ির কাঁটা প্রায় 2টা বাজে বাজে রে মালিক। আল্লাহ জানি না কেমন করে ডাক দিলে তুমি জবাব দিবে। আমাদের জবান না পাক, আমাদের চোখ না পাক, আমাদের হাত না পাক। তুমি মালিকের দরবারে গুনাহ মাখা 2টা হাত উঠাতে বড় লজ্জা পাই রে আল্লাহ। হে মালিক, জীবনে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ করি নাই। আল্লাহ দিনের বেলা পাপ করেছি, বাজারে রাস্তা ঘাটে গুনাহে কবিরা সগীরা জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, বন্ধু বান্ধব নিয়ে হাজার হাজার পাপ আর অপরাধ নাফরমান করেছি রে আল্লাহ। কত শতবার তওবা করেছি, আল্লাহ পাপ করব না, তারপরও শয়তানের দুকাই পরে তওবা লঙ্ঘন করেছি রে আল্লাহ। যদি পাপের দিকে তাকাই জাহান্নাম ছাড়া উপায় দেখি না আল্লাহ। তারপরও 2 দিন তাফসীরের পরে তওবা ইস্তেগফার দান ও খায়রাতের পরে নুজুল রহমতের সময়, যেই সময় রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো ঘুমিয়ে আছে, আকাশের পাখিগুলো আপন আপন বাসার মধ্যে বাচ্চাগুলাকে নিয়ে শুয়ে আছে, এই সমাজের হাজার হাজার মানুষ আরামের বিছানায় বিবি বাচ্চাকে নিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। আমরা তোমার কিছু গুনাহগার গোলাম। আল্লাহ আল্লাহ তোমার মায়ার আশায়, মাগফিরাতের আশায়, বড় ভালোবাসা নিয়ে হে মালিক, দাড়ি পাকা বাবাদেরকে নিয়ে, নওজওয়ান যুবকদেরকে নিয়ে,
কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে, অসুস্থ বাবাদেরকে নিয়ে, আল্লাহ পবিত্র পবিত্র কোরআনের হাফেজদেরকে নিয়ে, আল্লাহ আইম্মে মাসাজিদ ওলামায়ে কেরামদেরকে নিয়ে, পর্দার আড়ালে আমার আম্মা জানদেরকে নিয়ে, আল্লাহ তোমার শাহী দরবারে বড় আশান্বিত হয়ে দুইটা হাত উঠাইলাম রে মালিক। যার হাত রাখে তোমার পছন্দ আর কবুল হয়, এর হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মাশায়েখ যারা অন্ধকার কবরে চলে গেছে, এই তাফসিরের উসিলা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, এই সমাজের মাটির নিচে যত নারী পুরুষ শায়িত আছে, আমাদের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের কবরের আযাব বন্ধ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, এমন একজনকে পাওয়া যাবে না যার পরিবারের কেউ না কেউ অন্ধকার কবরের মেহমান হয় না। আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ আমার মতো অনেক এতিম আছে, আমারও মা নাই বাবা নাই, জানি না কার জানে আম্মা আব্বা নাই রে আল্লাহ। আল্লাহ অনেক সন্তানে বাড়িতে যাবে, আম্মাকে ডাক দেওয়া মাত্রই দরজাটা খুলে দিলে, আল্লাহ মালিক রে, সারা দেশে গুইরা বাড়িতে যাই, মারে ডাকার মতো সুযোগ নেই। আল্লাহ জানি না মা বাবার কবরের কি অবস্থা রে আল্লাহ। আল্লাহ দৈনিক 2 বার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সন্তানের সাথে মোবাইলে কথা বলতে পারে, খবর নিতে পারে। নিজ হাতে মারে বাপেরে দাফন করলা, একটা দিন আম্মা আব্বা কেমন আছে ডাইকা খবর নিতে পারলাম না রে আল্লাহ। আল্লাহ আমাদের যাদের আম্মা আব্বা অন্ধকার কবরের মেহমান হয়েছে, আজকের তাফসিরের উসিলা আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ যাদের আম্মা আব্বা জীবিত আছে, মন প্রাণ উজাড় করে খেদমত করার তৌফিক দিয়ে দাও। হে মালিক, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যত হাজাত আছে গাইবে খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দেশ বিদেশ থেকে যারা নগদে বাকিতে লিখিয়েছেন বা দিচ্ছেন রে আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা মুহিব্বিন মুতাল্লিকিনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার যতগুলো ছাত্রকে আজকে পাগড়ি দিলাম, তাদেরকে জমানার জুনায়েদ বুগদাদি বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে বড় বড় মুফতি মুহাদ্দিস হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদেরকে বড় বড় মুফাসসিরে কোরআন হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, অনেক মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম, তাদেরকে পর্দা ওয়ালি, নামাজ ওয়ালি বানিয়ে দাও। শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দাও। যাদের বাচ্চা নাই, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। উপযুক্ত মেয়ে যাদের আছে, আল্লাহ উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সমাজের যুবকগুলাকে কবুল আর মঞ্জুর করে দাও। হে আল্লাহ, তোমার রাসূলের ঘর মাদ্রাসাকে এই সমাজের মানুষেরা তারা যেন ভালোবাসে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মাদ্রাসার সাথে যেন সম্পৃক্ত রাখে, সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। যেদিন মরণ দিবা রমজান মাসে জুমার দিনে মরণ দিও রে আল্লাহ। হে আল্লাহ, মক্কা মদিনা জিয়ারত না করিয়ে মরণ দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে প্রস্রাবের বিছানায় ফেলে মরণ দিও না। আগুনে পুড়াইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না রে আল্লাহ। কুকুর আর বিড়ালের মতো রাস্তায় মরণ দিও না। হে আল্লাহ, যেদিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইবা, দেহের গুনাহগুলো মাফ করে কালেমা পড়তে পড়তে যেন বিদায় নেই, সেই তৌফিক দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা আখির হালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
মালিক তোমার কাছে শেষ ফরিয়াদ, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবকে ধৈর্য শক্তি দিয়ে দাও আল্লাহ, গাইবে খাজানার ব্যবস্থা করে দাও আল্লাহ। হুজুর যেন সুন্দরভাবে মাদ্রাসা সকলকে নিয়ে পরিচালিত করতে পারে তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।